পাহাড়ের রানী দার্জিলিং। আর এই ছুটির সময় দার্জিলিং ঘুরতে যেতে কার না ভালো লাগে। তাও আবার যদি নিজের হোটেল রুম থেকে এরকম সুন্দর সানরাইজ আর সানসেট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ভিউ সহ, আর সেটাও আবার হবে বাজেট ফ্রেন্ডলি। তো এরকম একটা হোটেলের সন্ধান নিয়ে আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবে। এমন এক হোটেল যেখান থেকে ঘুম স্টেশন আর বাতাসিয়া লুপ হবে খুব কাছে। এছাড়া অন্যান্য যে সাইট সিইং গুলো তোমরা খুব সহজেই করে নিতে পারবে, আর বিকেল এবং সন্ধ্যাটা কাটিয়ে নিতে পারবে ম্যালি। তো চলো প্রথমে তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই যে কোন রাস্তা দিয়ে তোমরা হোটেলটায় চলে যেতে পারবে। প্রথমেই মেলে উঠে খুঁজে নেবে আস্তাবলের রাস্তা। এই যে দেখতে পাচ্ছ আস্তাবলের ঘোড়াগুলোকে কিন্তু এখনো বের করেন। আর এই আস্তাবলের রাস্তা ধরেই কিন্তু এগিয়ে যেতে থাকবে হোটেলের দিকে। এই যে এদিকে হচ্ছে আস্তাবল। আস্তাবল থেকে একটুখানি এগিয়ে এই যে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, দেখো ভাগ হয়ে একটা উপর দিকে চলে গেছে আর একটা নিচের দিকে চলে গেছে। এখান থেকে নিচের দিকে গিয়ে একটুখানি এগিয়ে ওই যে বাহাতে পড়বে। তো অ্যাকচুয়ালি একটা সুইট বুক করেছি, যে আমাদের হোটেল ডি সানডে ফুডিং লজিং দুটোই আছে, তো একটা সুইট বুক করেছি। তো চলো একবারে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে নিয়ে এবার চলো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। এখানে কিন্তু ওয়াইফাই এরও ব্যবস্থা আছে। আর এখান থেকে তোমাদের প্রথমে আমি এই হোটেলের উপরে যে রুমগুলো রয়েছে সেখান থেকে একটা ভিউ রুম তোমাদেরকে কিন্তু আগে দেখিয়ে দেবো। আর এই হোটেলের প্রত্যেকটা রুমের রেন্ট কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি। মেলের এত কাছে হওয়া সত্ত্বেও প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দর ডেকোরেট করা। যদি এখন দেখতে পাচ্ছ রুমগুলো এখন গোছাচ্ছে। এই একটা ভিউ রুম দেখো, এখনো কিন্তু গোছানো কমপ্লিট হয়নি, তাও আমি বলা হয় আমাকে কিন্তু রুমটা ভিজিট করতে দিয়েছে। দেখতে পাচ্ছ একদম ভিউ রুম, খুব সুন্দর কোজি একটা রুম। দেখতে পাচ্ছ সুন্দর একটা বেড রয়েছে, যেখানে নাকি কাপল হোক কিংবা তিনজনের ফ্যামিলি খুব সুন্দরভাবে থাকতে পারবে। তার সাথে পুরো হোটেলটাই কিন্তু রয়েছে উডেন ফ্লোরিং, উডেন ওয়ার্ক করা রয়েছে তার সাথে। আর এই হচ্ছে সেই সুন্দর জানলা। এই যে দেখতে পাচ্ছ বেড রয়েছে আর এই বেডের পাশেই জানলা রয়েছে। এই জানলা দিয়ে কিন্তু তোমরা সানরাইজ হোক কিংবা সানসেট, তার সাথে দার্জিলিং এর ভিউ, আর তার সাথে এই যে এই দিকে তাকালেই তোমরা দেখে নিতে পারবে কাঞ্চনজঙ্ঘাকে। যদিও এখন কাঞ্চনজঙ্ঘা একটুখানি মেঘে ঢেকে আছে, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখতে পারবে। এই হচ্ছে এখানে বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল রয়েছে ভিউ রুম গুলোতে। আর তো চলো তোমাদেরকে একটা নন ভিউ রুম দেখিয়ে দিই। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার 202 নম্বর রুম। এটা নন ভিউ রুম। জায়গাটা খুব একটা যে বড় সেটা বলবো না, এখানে মোটামুটি দুজন শুতে পারবে, ঠিক আছে। আর একটা বেড রয়েছে মোটামুটি দুজনের জন্য। এখানে একটা কাভার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, টিভি নেই। আর এখানে এই যে ছোট মতো একটা বাথরুম রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল রয়েছে। যাদের ইন্ডিয়ান স্টাইল দরকার তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এখানে শুধু ওয়েস্টার্ন স্টাইল একটা। এখানে একটা বেসিন রয়েছে, এখানে ছোট একটা আয়না, এখানে ব্রাশ হোল্ডার রয়েছে। ব্যাস এইটুকুই ছিল এদের নন ভিউ রুম অফার করার মতো। আর এই যে নিচে কিন্তু, এখান থেকে নিচে যদি নেমে যাও, নিচে কিন্তু আরো রুম আছে। এখানে ভিউ রুম আছে আর একটা সুইট আছে, যে সুইটটায় আমরা রয়েছি। এইদিকে অনেকগুলো রুম আছে। এখন যদিও একটুখানি অন্ধকার, আমি আর গেলাম না। আর আরো নিচে যদি চলে যাও তাহলে কিন্তু রয়েছে সুইটটা। তো এই যে দেখতে পাচ্ছ রুমে ঢুকে গেছি। এইখানে দেখো, এখানে একটা ছোট রুম, আর তার সাথে লাগোয়া এই একটা বড় রুম। এখানে 3 বেড রয়েছে। আর এও কিন্তু এই যে এখান থেকে কিন্তু পুরো সুন্দর ভিউ পাওয়া যাবে, কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। এখন মেঘলা হয়ে রয়েছে। আর এখানে একটা মিরর রয়েছে বড়। নিচে কিন্তু উডেন ফ্লোরিং করা রয়েছে, উপরটা রয়েছে। এখানে একটা কাবার্ড রয়েছে লাগেজেস রাখার জন্য। এখানে কম্বল রয়েছে। মোটামুটির মধ্যে কিন্তু খুব ভালো সুইটটা। আর দাম বললে তোমরা আরও পাগল হয়ে যাবে। তাও এইদিকে এটা কি রয়েছে, এদিকে একটা কাবার্ড রয়েছে ছোট, এখানে লাগেজ রাখার জন্য। বেডটা কিন্তু বিশাল বড়, দেখতে পাচ্ছ বিশাল বড় বেড। এদিকে ছোট রুমটা একটু ভালো করে দেখিয়ে নিই। এদিকে ছোট একটা বেড রয়েছে, এদিকে ব্যালকনিটা দেখাচ্ছি। এদিকে একটা টিভি রয়েছে, এখানে ছোট্ট একটা টেবিল রয়েছে। এবার তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই ব্যালকনিটা। এই যে এটা কিন্তু ছোট রুমের সাথে লাগোয়া। এইখানে হচ্ছে ব্যালকনি, তার সাথে কিন্তু এরকম মারাত্মক একটা ভিউ পাওয়া যাচ্ছে বস, জাস্ট দেখো। আর গেস করো যে একদম ম্যালের থেকে 200-300 মিটার মানে দূরত্বে এই সুইটটার ভাড়া কত পড়তে পারে, পাগল হয়ে যাবে। মাত্র 1800 টাকা। আশা করছি এই রুমটা তোমাদের খুব ভালো লেগেছে। একটা ছোট রুম,
আর ওইদিকে একটা বিশাল বড় রুম, মোটামুটি 5 জন কিন্তু আরামসে এই রুমটার মধ্যে তোমরা কিন্তু শেয়ার করে থেকে যাবে। আর যদি একসাথে কোনো গ্রুপ আসো, আর দুটো রুম কিন্তু সেপারেট করা, মানে দরজা দেওয়া যায়, তাহলে কোনো যদি কাপল থাকে তোমাদের মধ্যে তারাও কিন্তু প্রাইভেসি পাবে। তো মোটামুটি যদি 1800 2000 টাকাও যদি হয়, তাহলে কিন্তু 400 টাকা করে ম্যালের একদম 200-300 মিটারের মধ্যে এত সুন্দর একটা সুইট তোমরা পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের কমেন্টটা জানাতে পারো। আমি কিন্তু প্রত্যেকে রিপ্লাই করে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য রুটস অফ ইন্ডিয়া জানাচ্ছে পিস আউট।